বন্ধুরা, অনেক তো হলো মাছ মাংস খাওয়া, কি তাই তো? তাহলে এবার একটু হোক নিরামিষ পথে যাওয়া। আরে গেলেই ক্ষতিটা বাকি, তাই না? তাহলে চলুন, নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজ আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি। এখানে নিরামিষ থালি সাজানোও হয়ে গেছে, দেখুন। এই রেসিপিগুলো কিন্তু আপনাদের দেখাবো, আর সবাইকে অনুরোধ রইল ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। এই যে আমাদের নিরামিষ থালি রেডি। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। এই যে প্রথমে নিয়ে নিয়েছি মান আর লঙ্কা। এবার লঙ্কাটাকে থেতো করে নিয়েছি। মানগুলোকেও শিলনোড়াতে ভালোভাবে আগে থেতো করে নেব। এরপর দিয়ে দিয়েছি 2 চামচ লবণ। এরপরে মান আর লঙ্কাগুলোকে ভালোভাবে বেটে নেব। শিলনোড়াতে বাটলে এর স্বাদ কিন্তু আলাদা হয়, দারুণ স্বাদ হয়। এই যে আমাদের বাটা কমপ্লিট। এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই যে রেডি মান বাটা। এবার এখানে আছে পোস্ত বাটা আছে, এখানে আছে নারকেল বাটা, নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি লবণ, আর এখানে আছে সর্ষের তেল। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে যেই মানটা বেটে রেখেছিলাম সেই মানটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব, মানে ভালোভাবে কষাচ্ছি মানটাকে। দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নারকেল বাটা। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব পোস্ত বাটা। তেল ছেড়ে দিয়েছে, এমন ভালোভাবে ভেজেছি। এরপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর এই যে 2টো কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়েছি। এই মানের কাঁচা গন্ধটা যদি চলে যায় তাহলে ভাববো পুরোপুরি ভাজা হয়ে গেছে। ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। রেডি আমাদের মান বাটা। এরপর করব আলু পোস্ত, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেল গরম হলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলু পোস্ত এমন একটা রেসিপি যে মোটামুটি সবারই জানা আছে, আর সবাই খুব ভালোবাসে আলু পোস্তটা খেতে। নিশ্চয়ই আমাদের তো ভীষণ প্রিয়। দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি সামান্য হলুদ। পোস্ততে হলুদ না দিলেও হয়, আমরা একটুখানি দিই। তারপরে একটু ঢেকে রেখেছিলাম আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকাটি খুলে আর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু দেখে নিতে হবে যে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হলো কিনা। আমাদের আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আবার একটু ঢাকা দিতে হয়েছিল। কিছুক্ষণ পরে ঢাকাটি খুলে দিয়েছি। আবার ভালোভাবে একটু ভেজে ভেজে নিলাম। এরপর এই যে আলুগুলোর মাঝখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটু ঢেকে দেবো ভালোভাবে। সরি, ওইটা পোস্ত বাটা ছিল না, ওইটা দিয়েছিলাম নারকেল বাটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি।
এরপর দেব পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে একদম ভালোভাবে ভেজে নেব আলুটাকে। এবার দিয়ে দেব সামান্য জল। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রেডি কিন্তু আমাদের আলু পোস্ত। আলু পোস্ত রান্না করাটা ভীষণ সোজা। আর নামানোর আগে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন একদম কাছের থেকে দেখাচ্ছি, কত ভালো লাগছে দেখতে। আলু পোস্ত কমপ্লিট। এবার বাটিতে নামিয়ে নিচ্ছি। এরপর বানিয়েছিলাম ডাল। ডালের রেসিপিটা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। ডালটা রাঁধুনি ফোড়ন দিয়ে বানিয়েছিলাম। এরপর ভাজবো বেগুন। বেগুনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি। একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে উল্টে পাল্টে নেব। বেগুন ভাজা কমপ্লিট। প্লেটে তুলে রাখলাম। এরপর বানিয়ে নেব আলু ভাজা। আলু ভাজা একদম ঝিরিঝিরি করে কাটা হয়েছিল। আলু ভাজা বেগুন ভাজার রেসিপি তো আর কিছু হয় না, কারণ এটা সবাই পারে। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। যেহেতু থালি মানে আজকে যেহেতু আমরা থালি রেসিপি দেব, ওর জন্য তো এগুলো দেখাতে হবেই, তাই আপনাদের সবার কাছে এই রেসিপিটা শেয়ার করা। দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর ভালোভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপর কয়েকটা পাঁপড় ভেজে নেব। সাদা তেলেই পাঁপড়টা ভাজবো। কড়াইটা ধুয়ে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দিয়েছি আর কয়েকটা ব্যাট পাঁপড় ভেজে নিচ্ছি। এবার আমরা থালিটা সাজাতে বসে গেছি। প্রথমে ভাত দিয়ে দিয়েছি, দিয়ে দেব কয়েকটা শসা আর লেবু। এবার এখানে দিয়ে দেব আলু ভাজা। মাছ মাংসের থেকে মনে হয় এই নিরামিষ রেসিপি আরো ভালো লাগে খেতে, তাই না? আমার তো ভীষণ প্রিয় নিরামিষ রেসিপি। এই নিরামিষ থালি মানে এখন যে বলছি এখনই মানে জিভ থেকে জল বেরোচ্ছে, এমন একটা অবস্থা। এরপর দিয়ে দিয়েছি মান বাটা, বা এটাকে মান ভর্তাও বলা যেতে পারে, আপনারা যা বলবেন। এরপর দিয়ে দিয়েছি ডাল। এরপর দিয়ে দিয়েছি নিরামিষ আলু পোস্ত। এরপর এখানে দিয়ে দিয়েছি আমড়ার টক আর ডালের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই একদিন দেখাবো। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।